ওকে ছেড়ে দাও। দিদু ছাড়ে না। আরে নিচ্ছিস তো। গাইস আজকে আমাদের এখানে ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা মেঘলা। আর বিদ্যুৎও চমকাচ্ছে, ভয় লাগছে। ওয়েদারটা তো খুবই সুন্দর কিন্তু ভয় লাগছে পুরো। এখন মনে হচ্ছে এখন 1:30টা বাজে, মনে হচ্ছে যেন বিকেল 5টা-6টা বাজে। তো আওয়াজ তোমরা শুনতেই পাচ্ছ আশা করি। তোমাদেরকে দাঁড়াও পুরোটা দেখাই। এই দেখো, এই দিকটা দেখো খালি মেঘটা দেখেছো, পুরো অন্ধকার হয়ে আসবে, জোরে আসবে, খুব জোরে বৃষ্টি আসবে। ওরে বাবা, বিদ্যুৎ চমকাচ্ছে দেখেছে। বৃষ্টি চলে এলো আর খুব প্রচণ্ড গরম পড়েছিল, খুব ভালোই হলো। আর এইদিকে মেঘটা দেখতে পাচ্ছ তো, মেঘ ওরকম মেঘটা তোমাদের একটু পরে। মা আর মেয়ে দুজন মিলে ছাদে দরজার কাছে দাঁড়িয়ে, এত গরম পড়েছিল, ওয়েদারটা পুরো জাস্ট কি বলবো, দারুণ করে দিল, দারুণ। এত সুন্দর মানে গরম পড়েছিল, ওয়েদারটা এত সুন্দর করে দিল, পুরো ঠান্ডা ঠান্ডা। কোথায় কেটে গেছে? এদিকে মণি পুজো দিতে এসেছে আর এদিকে আমি মণির পিছন পিছন চলে এসেছিলাম ছাদে ঠান্ডা হাওয়া খেতে। তো বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। জানলাটা বন্ধ করে দিলি কেন? পুরো গরম লাগবে না? আমাদের জানলাটা দেখেছো তো, হেভি জানলা। ওদিকে মণি পুজো করতে আরম্ভ করে দিল, আজ বৃহস্পতিবার। আর এইদিকের ওয়েদারটা খালি দেখো একবার। না কেন? এইদিকে আমার মেয়ের বুদ্ধি দেখো, আমাদের গোপু সোনাকে বৃষ্টির জলে চান করাচ্ছে, দেখতে পাচ্ছ? আমরা মজা করবো, করবো না? আমাদের গপু হচ্ছে কি বৃষ্টির মজা নিচ্ছে, তাই তো গপু? গপুর মুখটা দেখো হাসি হাসি, বৃষ্টিতে ভিজছে, এত গরম পড়েছিল, তাই তো ম্যাম? আর এইদিকে পুরো অন্ধকার হয়ে গেছে। আমার বৃষ্টি পড়লে ভালো লাগে, কিন্তু এত মেঘ ডাকলে না প্রচুর ভয় লাগে। বেশি চান করাস না, ঠান্ডা লেগে যাবে গপু সোনা, তাড়াতাড়ি নে। বাবা এরকম মেঘ ডাকছে বাপের জন্মে, মানে এরকম মেঘ ডাকা দেখিনি, খুব ভয়ঙ্করভাবে মানে মেঘ ডাকছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। মনে হচ্ছে আমাদের ঘরে আজ জল ঢুকে যাবেই নিচের ঘরে, কেন এমনি বৃষ্টি হলে আমাদের ঘরে জল ঢুকে যায়। তো আমার মেয়ে এত ভয় পাচ্ছে, ওর জন্য মেয়েকে বলেছি বাজ পড়লে শাঁখ বাজাতে হয়, তাই জন্য মেয়ে শাঁখ বাজাচ্ছে। আর তোমাদের দাদাভাই এখনও কাজ থেকে আসেনি, 2টার সময় ছুটি। আমার কি ভয় লাগছে তোমাদেরকে কি বলবো, এখনও বলে বোঝাতে পারছি না। আর পুরো বাইরে অন্ধকার হয়ে গেছে, তোমাদের দাদাভাইও আসছে না, একদিকে টেনশান হচ্ছে আর একদিকে আমাদের এখানে যা জোরে জোরে বাজ পড়ছে, ভয়ও লাগছে। মানে এরকম বাজ কোনোদিন পড়তে দেখিনি, মানে এই লাইফে প্রথম আমি দেখছি এরকম বাজ। মানে আমফানও হয়েছিল, এত বাজ পড়েনি বল না? মানে এত এখন বাজ পড়ছে, মানে বাইরে বেরোবো কি, মানে ঘরের সামনে যাওয়া, মানে ছাদে ঠাকুর ঘরে জানলা বন্ধ করতে পেরেছি, পা হাত পা কাঁপছে ভয়ে রীতিমতো। বাইরে পুরো অন্ধকার। তোমাদের দাদাভাই এখন কোম্পানিতে থাকলেই ভালো, ঘরে মানে বাইরে না বেরোলেই ভালো, কেন যা মেঘ ফেঘ ডাকছে, আমার তো খুবই ভয় লাগছে। যতক্ষণ না ঘরে আসছে মানে শান্তি নেই। দেখতেই পাচ্ছ মেঘের আওয়াজ। ঘরে এদিকে খাল ডুবে গেছে, পুরো কল ডুবে গেছে আমাদের এখানে, দেখতে পাচ্ছ খাল দল। আমরা বাইরে একটু বেরিয়েছি আর এদিকে দেখো আমাদের খাল ডুবে গেছে, ঘরে জল ঢুকতেও আরম্ভ করে দিয়েছে। এদিকে আমরা খেতে যাবো বলে ওই ঘরে বেরিয়েছি। আর তোমাদের দাদাভাই এই ঝড় বৃষ্টিতে চান করতে গেছে কাজ থেকে, এখনো মানে আসেনি। এইদিকে দেখো আমাদের পুরো খাল ডুবে গেছে, কিরকম পুরো খালের জল উবুচুবু হয়ে গেছে, এত জল উঠে গেছে। ঘরে তো জল ঢুকবে, এইদিকে গলিতেও জল ঢুকে গেছে, মানে আমাদের ওই দিকের গলিতে জল ঢুকে যাবে এবারে, তাই তো? আমাদের ঘরে জল ঢুকতে আরম্ভ করে দিয়েছে, আরো ঢুকে যাবে জল। জানি না। এবার ঝোঁক না উঠে দেয়, নুন দিয়ে দেবে। ওইখান থেকে উঠছে না, বাথরুমের এইখান থেকে প্রত্যেক আসতে বুঝতে পারছি না, এইখান থেকে ঢুকছে তো, এই কোনটা দিয়ে বেরোচ্ছে